হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর ভেদের কিছু এমসিকিউ শুরু করেছিলাম। আগের দিন কিছু করেছিলাম, দেখো আজকে আবার কিছু এমসিকিউ নিয়ে চলে এলাম। প্রথমের কোশ্চেন বলেছে এক্স ভেরিয়াস ওয়াই ও ওয়াই ভেরিয়াস জেড হলে নিচের কোনটি সঠিক? দেয়া আছে এক্স ভেরিয়াস ওয়াই জেড, এক্স ভেরিয়াস জেড, না এক্স ভেরিয়াস ওয়ান বাই জেড, না জেড ভেরিয়াস এক্স ওয়াই। কোনটা ঠিক সেটা দেখাতে হবে। তাহলে দেখো যেটা দেয়া আছে সেটা আমি তুলছি। এক্স ভেরিয়াস ওয়াই দেয়া আছে, এখান থেকে আমি কি পেতে পারি? এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, যেখানে কি কে ওয়ানটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? অশূন্য ভেদ ধ্রুবক। পরেরটাকে দেয়া আছে ওয়াই ভেরিয়াস জেড দেয়া আছে, এখান থেকেও দেখো ভেরিয়েশন সাইন তুললে একটা ধ্রুবক পাবো। কে টু হচ্ছে কি, এখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এরপরে দেখো এই 1 নম্বর আর 2 নম্বরটাকে গুণ করে দিচ্ছি। এই 1 নম্বর আর 2 নম্বরটাকে গুণ করে দিচ্ছি, কি বেরোচ্ছে দেখি। 1 গুণিত 2 করে পাই কি পাবো এখান থেকে? দেখো এদিকটা এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই হলো, আর এদিকটা কে ওয়ান ইন্টু কে টু, আর এদিকটা ওয়াই জেড। দুদিকটা যদি ওয়াই ওয়াই কেটে গেল তাহলে কি হবে? দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স সমান এই কে ওয়ান ইন্টু কে টুটাকে একটা কে ধরে নাও। হ্যাঁ, ধরি কে ওয়ান ইন্টু কে টু সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে কি পেলাম? এক্স সমান কে ইন্টু জেড, অর্থাৎ এক্স সমান একটা ধ্রুবক ইন্টু জেড। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? যে এক্স ভেরিয়াস জেড বলতেই পারি, এক্স ভেরিয়াস জেড, তাই তো? তাহলে দেখো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো পরেরটা বলেছে বৃত্তের ক্ষেত্রফল এ আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? এ ভেরিয়াস আর হবে, নাকি এ স্কোয়ার ভেরিয়াস আর হবে, নাকি এ ভেরিয়াস আর স্কোয়ার হবে, নাকি এ ভেরিয়াস 1/r হবে? দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি বলতো? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো তাই তো? তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল এই কালস টু আমরা জানি কি পাই ইন্টু আর স্কোয়ার, যেখানে কি আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? আর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা আবার দেখো এই যে পায়ের মান কি গো? পায়ের মান তো 22/7, তার মানে কি এটা তো একটা ধ্রুবক। পায়ের মান তো 22/7, তাহলে এটা ধ্রুবক, এটা তো ধ্রুবক। তাহলে এখান থেকে কি বলতে পারি? এ ভেরিয়াস আর স্কোয়ার, যেহেতু 22/7টা হচ্ছে ধ্রুবক, তাই তো? এটাই তো হবে। তাহলে এ ভেরিয়াস আর স্কোয়ার। দেখো কোন অপশনটা রাইট অ্যান্সার হচ্ছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা বলেছে এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এবং এক্স সমান 2 ওয়াই সমান 1 হয়, তবে এক্স সমান 1 হলে ওয়াই সমান কত? দেখো প্রথমে যেটা দেয়া আছে আমি তুলছি, ভেরিয়েশন সাইনটা তুলে ফেলো। তাহলে এক্স সমান কত হবে? কে ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে দেখো দুটো মান দেয়া আছে, এক্স সমান 2 দেয়া আছে, ওয়াই সমান 1 দেয়া আছে। যখন এক্স সমান 2 ওয়াই সমান 1, তাহলে এখানে মানটা বসালে কত হবে? 2 সমান কত হচ্ছে? কে ইন্টু 1 স্কোয়ার। তাহলে 2 সমান এখানে কে, অর্থাৎ কে এর মানটা 2 বেরোলো, কে এর মানটা এখানে পুট করে দাও। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পায়। 1 নম্বর সমীকরণে বসিয়ে পায়। তাহলে কে এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসায় তাহলে কত হবে? এক্স সমান কত হবে? 2 ইন্টু ওয়াই স্কোয়ার, তাই তো? এক্স সমান 2 ইন্টু ওয়াই স্কোয়ার। এরপর দেখো যেটা মান দেওয়া আছে সেটা বসাচ্ছি। কি দেওয়া আছে আমার? এক্স সমান 1। তাহলে এক্স সমান যদি 1 হয় তবে কি হচ্ছে? 1 ইকালস টু কত হবে? 2 ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে? 1 এর 2 হচ্ছে। তাহলে স্কোয়ার টার্মটা তুলে দাও, ওয়াই সমান কত হবে গো? প্লাস মাইনাস 1/√2, তাই তো? তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বলেছে এ ভেরিয়াস বি হলে সর্বদা কি হবে? বি ভেরিয়াস এ হবে। কেন হচ্ছে বলে দিচ্ছি। দেখো এ ভেরিয়াস বি, তো তাহলে এখানে যদি তুমি ভেরিয়েশন সাইন তুলো তাহলে কে ইন্টু বি হচ্ছে। এটাকেই তো আমি উল্টে লিখতে পারি, বি সমান কি 1/k ইন্টু এ লিখতে পারি। তাহলে 1/kটাও তো ধ্রুবক, তাহলে এখান থেকে বলতে পারি বি ভেরিয়াস এ, তাহলে বি ভেরিয়াস এ হবে।
তারপর একটা দেখো, এক্স ভেরিয়াস ওয়াই জেড হলে ওয়াই ভেরিয়াস কি হবে? এক্স ভেরিয়াস, তাহলে এক্স ভেরিয়াস ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবে? এক্স সমান কে ইন্টু ওয়াই জেড লেখা যাবে তো। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করো, ওয়াই সমান কত হবে? 1/k ইন্টু এক্স বাই জেড হবে। তাহলে এই 1/kটাকে যদি কে ড্যাশ ধরে নিই, তাহলে এক্স বাই জেড, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, কি হচ্ছে গো? তাহলে ওয়াই সমান কে ড্যাশ ইন্টু এক্স বাই জেড, তাহলে ওয়াই ভেরিয়াস এখান থেকে তো লিখতে পারবো এক্স বাই জেড, যেখানে কে ড্যাশটা হচ্ছে ধ্রুবক আর শূন্য ভেদ ধ্রুবক, তাহলে ওয়াই ভেরিয়াস কি হবে? এক্স বাই জেড। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলেছে ভেদে সর্বদা ড্যাশ রাশির পরিবর্তন হয়। ভেদে সর্বদা কি হয়? চলরাশির পরিবর্তন হয়, তাই তো। দেখো, ভেদে সর্বদা চলরাশির পরিবর্তন হয়। বলেছে কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর এবং আয়তন ভি হলে ভি ভেরিয়াস কি? আচ্ছা, গোলকের আয়তন কত? গোলকের আয়তন ভি যদি ভি দ্বারা ডিনোট করা হয়, আয়তন তো আমরা জানি 4/3 পাই আর কিউ। তো এইখানে দেখো 4/3 এটা ধ্রুবক, পায়ের মান 22/7 এটা ধ্রুবক, তাহলে এখান থেকে কি বলতে পারি গো? ভি ভেরিয়াস আর কিউ বলতে পারি তো। তাহলে ভি ভেরিয়াস আর কিউ। তারপরে দেখো, বলেছে এক্স ভেরিয়াস 1/1 কিউ ওয়াই কিউ হলে এক্স ইন্টু ওয়াই কিউ সমান কত? তাহলে এক্স ভেরিয়াস 1/y কিউ দেওয়া আছে, তাহলে এখান থেকে ভেরিয়েশন সাইন তুললে কে ইন্টু 1/y কিউ লেখা যাবে। কণাকণি গুণ দিলে কি হবে? কণাকণি গুণ দিলে হবে এক্স ইন্টু ওয়াই কিউব সমান কে? অশূন্য ভেদ ধ্রুবক, এটা তো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের উত্তর কি হলো? এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের উত্তর সমান কত হবে? অশূন্য ভেদ ধ্রুবক। এখানটায় লেখো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তারপরে দেখো 13টা বলেছে এ ভেরিয়াস 1/b স্কোয়ার আর সি ভেরিয়াস এ হলে সি ভেরিয়াস কত হবে? তাহলে এ ভেরিয়াস 1/b স্কোয়ার, এ ভেরিয়াস 1/b স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ সমান কত? কে 1 ইন্টু 1/b স্কোয়ার। আবার এখানে দিয়ে আছে সি ভেরিয়াস এ, তাহলে দেখো সি ভেরিয়াস সি সমান কত? কে2 ইন্টু এ লিখলাম। এই যে এ সমান আমার কে1 ইন্টু 1/b স্কোয়ার বেরিয়েছিল, এই এর মানটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে সি সমান কি হবে? কে2 ইন্টু কে1 ইন্টু 1/b স্কোয়ার। লিখে দাও সাইডে, যেহেতু এ সমান কে1 ইন্টু 1/b স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে? সি সমান কে1 ইন্টু কে2 বাই বি স্কোয়ার হচ্ছে, তাহলে সি ভেরিয়াস কত হবে? 1/b স্কোয়ার, যেখানে কে1 কে2 তো ধ্রুবক, যেখানে কে1 কে2 সমান ধ্রুবক, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আমার কি হচ্ছে? সি ভেরিয়াস হচ্ছে 1/b স্কোয়ার, এটাই উত্তর, তাই তো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার কিছু এমসিকিউ নিয়ে আসবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।